হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস ওয়ার্ল্ড। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি নিরামিষ একটি আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেব আলু, কেটে রাখা আলু। একটু তেলটা কম ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। নতুন আলুর দম, এটা নতুন আলু আছে, তো আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এগুলো এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম। দেখো, শসা পড়ে গিয়েছিল, দুটো শসা কাটা ছিল, তো সেগুলোও পড়ে গিয়েছে, সেগুলোকে তুলে রাখলাম। আলুগুলোতে একটু নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবারে একটু ভালো করে নাড়াচাড়া দেব এটাকে, সুন্দর করে গুছিয়ে নেব আলুগুলো, মানে কড়াইতে সুন্দর করে পেতে পেতে আমি আলুগুলোকে রেখে, যাতে আঁচটাও সুন্দর পায়, আঁচটা একটু কমিয়ে দিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব কিছুক্ষণ। এই ঢাকনা খুলে এবারে আমি আলুগুলো আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে বারবার ঢাকনা খুলে খুলে আমাকে কিন্তু নাড়া দিয়ে নিতে হবে, নইলে লেগে যাবে কড়াইতে। আবারও ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে আবারও একটু আলুটাকে নাড়াচাড়া দেব। তো আলুটা একটু টাইম লাগছে, ভাবছি একটু ভালো কালার আসার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। একটু অল্প হলুদ দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ভালো করে গুছিয়ে কড়াইতে রেখে দেব। সুন্দর করে পেতে পেতে দিলাম আলুগুলো, যাতে সুন্দর আঁচ পায়। মানে খুব বেশি জোরেও তো দেওয়া যাবে না আগুনটাকে, তাহলে কিন্তু আলুগুলো একদম পুড়ে যাবে। আলুটা একটু ভাজা ভাজা হোক, এইভাবে নেড়ে জন্য একটু অপেক্ষা করতে হবে আমাকে। আলুগুলোকে একটু লাল লাল হলে তারপরে নামিয়ে নেবো আলুটা ভেজে। আলুটা ভেজে তুলে রেখে দেবো। দেখো বন্ধুরা, এবারে কিন্তু আলুটা আস্তে আস্তে কালার আসা শুরু করেছে, একটা সুন্দর কালার আসছে। নিরামিষ আলুর দম দারুণ টেস্টি, কিন্তু নিরামিষ আলুর দম দেখে কালার আসছে, এই কালার আসছে। এবার লাল লাল হচ্ছে, এই যে একটা গেছে হালকা কালার এসে গিয়েছে। এই যে এবার একটু কালারটা এসে আলুগুলো তুলে রাখবো। এবার আলুগুলোকে প্রায় হয়ে গেছে ভাজাটা, তুলে হয়ে গেলে একটু আলুটাকে তুলে রাখতে হবে। তারপরে আমি আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে তুলে রাখছি। এবার আলুগুলোকে তুলে রাখবো। মানে একা হাতে ফোন ধরে আবার ভিডিও করাটা না সম্ভব না, আবার রান্না করা। তো যাই হোক, এইভাবেই করতে হচ্ছে আমাকে, হেল্পিং হ্যান্ড কেউ নেই। আলুগুলোকে আমি এবার নামিয়ে রেখে দিলাম। নামানো হয়ে গিয়েছে, সব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, সব ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। এবার ওই কড়াইতেই আমি একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেলটা যে যার মতো দিতে পারো, কেউ একটু বেশি অয়েল পছন্দ করে, কেউ একটু কম। তো আমি একটু কমই পছন্দ করি, সেই কারণে একটু অল্প তেলেই রান্নাগুলো আমি কিন্তু করছি। তবুও একটু মনে হচ্ছে বেশি কম হয়ে গেছে, তো আরও একটু দিয়ে দিলাম। সেই কারণে এটা আছে আদা, জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট, এটা দিয়েই রান্নাটা হবে। একদম ঘরোয়া উপকরণ, আদা, জিরে, কাঁচা লঙ্কা এগুলো সবার ঘরেই থাকে। তো এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটাতেই রান্নার টেস্ট আসবে। তো আমি এর মধ্যে একটা ব্যাপার স্কিপ করে গেছি, ওই মশলাটার মধ্যে না আমি একটু মশলা ধোয়া যে পাত্রটা, ওর মধ্যে একটু জল নিয়ে নেব, নিয়ে ওটা আবার দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এবারে আলুগুলো আমি দিয়ে দেবো, করবো আবার আলুগুলোকে দিয়ে এবার মশলা সব থাকবে। এবারে আমি ওই পাত্রে ধোয়া জলটা কিন্তু একদম এর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি স্কিপ করে গেছি। তো দিয়ে এবার এটা আরও একটু কিন্তু কষানো হবে সুন্দরভাবে, নইলে কিন্তু আলুটা ঠিকঠাক সিদ্ধ হবে না। তো এইভাবে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আলুটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। বারবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। এইভাবে কষিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি।
কতটা জল আছে, অনেকটা জল রয়েছে। না, আরও একটু ঢাকা দিতে হবে, আরও একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, কালারটা দেখো, কাঁচা লঙ্কার কালার দারুণ এসছে কিন্তু কালারটা। আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে, আলুর দম, নিরামিষ আলুর দম। তোমরা ফাইনাল লুক রেডি, একেবারে ফাইনাল লুক। একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তোমরা ভিডিওটা তো দেখলে, সবাই কিন্তু আমার একটু লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।